কোটি টাকার মাছ লুটপাট করে নিয়ে গেল। অথচ আর কিছুদিন পরে এই মা মাছের ডিম থেকে পোনা বেরিয়ে আসতো, কিন্তু তার আগেই বাজারে বিক্রি হলো তা। এর পেছনে বিলে মাছ মরে যাওয়াকে দায়ী করলেন শিকারীরা। দল তো সাপ ধরেছে, মাছের শ্বাস ফেলাইতে পারেন না, সাই ঢুকাই গেছে কি মাছ যেমন না তো কেন সামনে বাঁচবো। মাছ মরে ফানি পারে না তো, ফানি গুল এই কারণে মাছ মারে। রৌ, হাতলা, বোয়াল, শোল, গজার কুললে ধরনের মাছ। মাছ ধরা বন্ধে প্রশাসন তাৎক্ষণিকভাবে 144 ধারা জারি করে। তবে তারপরেও মাছ শিকার বন্ধ নেই বলে জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 144 ধারা জারি করার পরেও লোক সামাল দেওয়া যায় না, কিন্তু মাছের যে পরিমাণ ক্ষয়ক্ষতি বিলের আসছে বাকিয়া বিলের, আমরা সব সদস্য মিলিয়ে একটা অনুমানিক করলাম 12 কোটি টাকার মাছ ক্ষয়ক্ষতি হয়েছে। এটি সরকার স্থায়ী অভয়াশ্রম হিসাবে ঘোষণা দিয়েছেন এজন্য, যাতে ব্রিডিং সময়ে মা মাছগুলো এখানে আশ্রয় গ্রহণ করতে পারে। মৎস্যজীবীদের স্বার্থে 2003 সালে এই বিলকে মা মাছের অভয়াশ্রম ঘোষণা করে সরকার। 5 বছরের মাথায় ব্যাপক সফলতাও আসে, গড়ে ওঠে দেশের অন্যতম মাছের অভয়াশ্রম হিসেবে, খ্যাতি পায় পর্যটন স্পট হিসেবেও। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। যথাযথ সংরক্ষণের অভাবে আজ হারিয়ে যেতে বসেছে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ হরিনাথের স্মৃতিকথা। ব্রিটিশ শাসন আমলে কাঙাল হরিনাথ জমিদার আর নীলকরদের বিরুদ্ধে কলম হাতে তুললেও প্রথম দিকে হাতে লিখেছিলেন, পরে 1973 সালে সংবাদ গ্রামবার্তা প্রকাশিত সাপ্তাহিক হিসাবে তার ছাপাখানা থেকে ছাপানো হয়। তার 117তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতি সংরক্ষণের দাবি স্থানীয়দের। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। একসময় প্রেসের খটখট আওয়াজ চারিদিকে শোনা গেলেও এখন সব স্তব্ধ, নিশ্চুপ। ছাপাখানায় জমেছে ধুলো, অথচ এই ছাপাখানা থেকে মহাজন ও ইংরেজদের হাত থেকে অসহায় কৃষকদের রক্ষায় বের হতো সংবাদপত্র, আর তা লিখতেন কাঙাল হরিনাথ মজুমদার। প্রথমে তিনি ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় সংবাদদাতা হিসেবে লেখা শুরু করেন। পরে 1857 সালে নিজেই পত্রিকা বের করে নীলকর ও জমিদারদের শোষণ অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেন। কাঙাল হরিনাথের জন্ম এখানে, আমরা এতে গর্বিত। কাঙালের স্মৃতি রক্ষায় প্রশাসনের অনীহায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। অনেক আগে এই বিল্ডিংটি নির্মাণ হয়ে আছে, ওই যা আছে ওর মধ্যে সংরক্ষণে তার বই, তার প্রেসের জিনিসপত্রগুলো রাখার মতো জায়গা নেই। একটা অডিটোরিয়াম করা দরকার। জন্মবার্ষিকী আসলেই কাঙালের ব্যাপারে আমরা সবাই সচেতন হই, এই করবো তা করবো অনেক কিছু বলি, কিন্তু আসলে কিছু হয় না। তবে কাঙাল হরিনাথের স্মৃতি সংরক্ষণে বরাবরের মতোই আশ্বাসবাণী শোনাচ্ছেন জেলা প্রশাসন। তার স্মৃতি আস্তে আস্তে বিলীন হতে চলেছিল। এই সময় জেলা প্রশাসন বিগত বছর থেকে এই দিনটি উদযাপিত করার ক্ষেত্রে ব্যাপক কর্মসূচি নিয়েছে। কাঙাল হরিনাথের জীর্ণ কুঠির এবং তার স্মৃতিচিহ্ন রক্ষায় দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমন দাবি সব মহলে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। পুরাতন ব্রহ্মপুত্র নদে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টম স্নান অনুষ্ঠিত হয়েছে। সংকীর্ণতা ঝেড়ে ফেলে পাপমুক্ত হওয়ার বাসনায় সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল নামে ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র নদে। ব্রহ্মার কৃপা পেতে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শুরু হয় স্নান উৎসব। উৎসবকে ঘিরে ব্রহ্মপুত্রের পাড়ে বসে অষ্টমী মেলা। কিশোরগঞ্জের ভৈরবের পঞ্চবটি এলাকায় ভোর থেকে শুরু হয় অষ্টমী স্নান। শেরপুরে ব্রহ্মপুত্র নদে ভোর থেকে অষ্টমী স্নানে জামালপুর ও টাঙ্গাইল জেলার কয়েক হাজার পুণ্যার্থী অংশ নেয়। এ উপলক্ষে বসে অষ্টমী মেলা। স্নান উৎসবে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে পুরনো ব্রহ্মপুত্রের পাড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাংলাদেশে আর্সেনিক সমস্যা প্রতিরোধ ও স্বাস্থ্যসেবা গবেষণায় ইউশিকাগো রিসার্চ বাংলাদেশ ইউআরবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা। নারায়ণগঞ্জের আত্রাই হাজারে ইউআরবি স্বাস্থ্য বিষয়ক গবেষণা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে আর্সেনিক এখনো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য বিষয়ক সমস্যা এবং এ সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার সহযোগিতা অব্যাহত রাখবে। প্রকল্প এলাকা পরিদর্শন করে উপকারভোগীদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় স্বাস্থ্যসেবা ও সর্বাধুনিক যন্ত্রপাতির মান দেখে সন্তোষ প্রকাশ করেন ড্যান ডব্লিউ মোজেনা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় 60 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছে আরও শতাধিক।
পশ্চিম টেক্সাসের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ওয়াকর পশ্চিমে অবস্থিত সার কারখানাটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে কারখানাটি সহ পাশের একটি নার্সিং হোম বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে ওই নার্সিং হোমের ধ্বংসাবশেষের নিচে বেশ কিছু মানুষ এখনো চাপা পড়ে আছে। এখন পর্যন্ত উদ্ধারকৃত আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেসার কুকারের পর এবার রাস্তার পাশ থেকে পড়ে পাওয়া একটি ব্যাগের প্রতি সন্দেহের তীর ছুঁড়েছেন বোস্টন বোমা হামলা তদন্তকারী দল। ঘটনাস্থলে থাকে একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে পাওয়া ফুটেজে এই বিষয়টি উঠে আসে। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুজন সরকারি কর্মকর্তা। তারা আরও জানান, জনগণের কাছ থেকে আরও তথ্য পাওয়ার জন্য পুলিশের একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল, তবে এফবিআই তা বাতিল করেছে বলে জানিয়েছে বোস্টন পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিসিসিপির একজন সিনেটরকে লেখা চিঠিগুলোতে রিসিক নামক বিষ পাওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মিসিসিপির বাসিন্দা ৪৫ বছর বয়সী কেভিন কার্টিস নামের এক ব্যক্তিকে এ ঘটনায় গ্রেফতার করা হয়। প্রেসিডেন্ট ওবামা ও মিসিসিপি সিনেটর রজার উইকারের কাছে লেখা চিঠি দুটোই ভাষাই এক। সেখানে লেখা হয়েছে, কোনো ভুল কাজের কথা জেনে তা প্রকাশ না করা ভুল কাজটি চালিয়ে যাওয়ার প্রতি নীরব সমর্থন। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে এর কারণ জানা যাবে। খেলার খবর, ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ও ম্যানচেস্টার সিটি জয় পেলেও ড্র করেছে বর্তমান পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহ্যামকে ৩-০ গোলে চেলসি, উইগানকে ১-০ গোলে ম্যান সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্ট হ্যামের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। লন্ডনের ক্রাভেন স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয়ে খেলতে থাকে চেলসি। খেলা ৩০ মিনিটে ডেভিড লুইসের গোলে ১-০ এগিয়ে যায় চেলসি। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জন টেরি। ২-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল ব্লুজরা। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করলে ৩-০ জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। অন্যদিকে আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজের একমাত্র গোলে উইগানকে ১-০ গোলে হারিয়েছে বর্তমানে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। হারারেতে টেস্ট সিরিজের বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবরে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ২৬৩ রান। ৪ উইকেটে ২১৭ রান নিয়ে দিনের দ্বিতীয় খেলা শুরু করে জিম্বাবুয়ে। রুবেলের প্রথম ওভারে দ্বিতীয় বল সীমানা ছাড়া করে হাত খুলে খেলার ইঙ্গিত দেন চিগাম্বুরা, তবে তাকে বেশি দূর এগোতে দেননি রুবেল। ওই ওভারে চতুর্থ বলে কট অ্যান্ড বোল্ড করে সাজঘরে ফেরান তাকে। এরপর রবিউল ইসলাম উইকেট রক্ষক মুতুতসামিকে তার দ্বিতীয় শিকারে পরিণত করলে রান তোলার গতি কমিয়ে দেন জিম্বাবুয়ে। That's come off the middle of the bat. It should run away for 4. It's a slow outfield. Yes, it will reach the boundary. Great shot. আর এরই সাথে শেষ করছি বিকেল ৩টার ২১ সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ফটিকছড়ির মতো বর্বরতা বিএনপি জামাত আরো ঘটাতে পারে, দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন শেখ হাসিনা। পদ্মা সেতু দুর্নীতির প্রমাণের পর কানাডিয়ান এসএমসি লাভালিনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ। বিশ্ব ব্যাংকে আগে সতর্ক করা হয়েছে যোগাযোগ মন্ত্রী। পদ্মা সেতু প্রকল্পে সরকারের মন্ত্রীদের দুর্নীতি প্রকাশ পেয়েছে। এবার প্রধানমন্ত্রীর আত্মীয়ের নাম প্রকাশ পাবে, মন্তব্য MK আনোয়ারের। দর্শক, ২১ টেলিভিশনের সবশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 20 নম্বরে আর লগ ইন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ২১-এর যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এবং Twitter/21TVBD এই ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ শিরোনাম ৪টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন। We talk about diplomacy, we talk about tourism, culture, and so many issues we talk about.